Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া। জুমার আযানের পর সামনে ফরজ হুকুম নামাজ, আযানের সাথে সাথেই মসজিদে সমবেত হয়ে মসজিদের পরিবেশে কিছুটা সময় কাটানোর আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলার দরবারে দিল খুলে সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। কুরআনে কারীমের সূরা বাকারার 133তম আয়াত তেলাওয়াত করেছি। তো এই আয়াতকে সামনে রেখে এবং কুরআনে কারীমের সূরা কাহাফের কিছু অংশ 34তম 74তম আয়াত থেকে 81তম আয়াত, এই কুরআনে কারীমের দুইটা স্থান, সূরা বাকারার 133তম আয়াত আর সূরা কাহাফের 74 থেকে 81তম আয়াত। এই দুইটা স্থানে, দুইটা সূরার এই দুইটি স্থানে ভিন্ন ভিন্ন দুইটা ঘটনার আলোচনা মহান রব্বুল আলামিন আমাদের উদ্দেশ্যে করছেন।
এই দুইটা ঘটনার আলোচনা আজকে আমাদের বিষয়বস্তু। সেই সাথে আসলে এই দুইটা ঘটনা থেকে আমরা আসলে কি শিখতে পাই, এই বিষয়টাকে আমরা একটু বোঝার চেষ্টা করব। দেখেন, সূরা কাহাফের ৭৪তম আয়াত থেকে ৮১তম আয়াত, এই আয়াতগুলোর মাঝে হযরতে মূসা আলাইহিস সালাম এবং হযরতে খিজির আলাইহিস সালামের ঘটনার আলোচনা আসছে। বরং সূরা কাহাফের মাঝে হযরতে মূসা আলাইহিস সালাম এবং হযরতে খিজির আলাইহিস সালামের ঘটনাটা আরেকটু বড়। আমরা আমাদের আলোচনায় পূর্ণ ঘটনাটাকে আনব না, ঘটনার একটা নির্বাচিত অংশ আমরা আলোচনা করব। তো আল্লাহ তাআলা যখন হযরতে মূসা আলাইহিস সালামকে হযরতে খিজির আলাইহিস সালামের সাথে সফরের জন্য হুকুম দিলেন, হযরতে মূসা আলাইহিস সালাম শিক্ষার সফরে হযরতে খিজির আলাইহিস সালামের সাথী হয়ে গেলেন। তো সেই ঘটনার আলোচনা কোরআনে কারীমের সূরা কাহাফের মাঝে করা হয়েছে যে হযরতে খিজির আলাইহিস সালাম যখন এই সফরের মাঝে হযরতে মূসা আলাইহিস সালামকে নিয়ে পথ চলতেছিলেন, তো পথের মাঝে এক বালকের সাথে হযরতে খিজির আলাইহিস সালামের সাক্ষাৎ হইল। ফানতালাকা হাত্তা ইযা লাকিয়া গুলামান। ফানতালাকা, হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে খিজির আলাইহিস সালাম ওনারা পথ চলতেছিলেন, সামনের দিকে অগ্রসর হচ্ছিলেন। হাত্তা ইযা লাকিয়া গুলামান, পথের মাঝে এক বালকের সাথে তাদের সাক্ষাৎ হল। ফাকাতালাহু, হযরত খিজির আলাইহিস সালাম এই বালকের সাথে সাক্ষাৎ যখন হলো, সাথে সাথে বালকটাকে মেরে ফেললেন, হত্যা করে ফেললেন। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালামের উপস্থিতিতে, সেই জমানার পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম, তার উপস্থিতিতে হযরত খিজির আলাইহিস সালাম একটা ছেলের সাথে সাক্ষাৎ হলো এবং এই সাক্ষাৎ পূর্বে এই ছেলেটিকে তিনি হত্যা করে ফেললেন। এই ছেলেটার কোনো অন্যায়, তার কোনো অপরাধ এক্ষেত্রে সুস্পষ্ট ছিল না। তো এটা ঘটনার একটা অংশ। এই সফরেরই পাশাপাশি আরেকটা ঘটনার আলোচনা করা হয়েছে। ফানতালাকা, হযরত মূসা আলাইহিস সালাম হযরত খিজির আলাইহিস সালাম পথ চলতেছিলেন। হাত্তা ইযা আতায়া আহলা কারিয়াতিন, তো পথ চলতে চলতে তারা এসে এক গ্রামের মাঝে এসে পৌঁছলেন। ইসতাতআমা আহলাহা, তো তারা সে গ্রামবাসীর কাছে এসে ক্ষুধার্ত অবস্থায় খানা চাইলেন, মেহমানদারি চাইলেন। শুধু তাই না, সেই গ্রামবাসী মেহমানদারি করতে তো রাজি হইলই না, শেষ পর্যন্ত বললেন যে আমাদের মেহমানদারির দরকার নেই, আমাদেরকে কিছু খাবার দাও, আমরা ক্ষুধার্ত। কিন্তু সেই গ্রামবাসীর আচরণ ছিল এই ক্ষুধার্ত দুইজন মানুষকে মেহমানদারি করতে তারা তো রাজি হইলই না, খাবারও দিল। ফাআবাউ আইয়ুযাইফুহুমা,
সে গ্রামের মাঝে এরকম একটা মানুষ পাওয়া গেল না, এমন একটা পরিবার পাওয়া গেল না, এই দুইটা মানুষের যারা মেহমানদারি করবে, বরং তারা মেহমান হওয়ার জন্য বিভিন্ন বাড়িতে প্রার্থনাও করল, আমাদেরকে একটু মেহমান করেন, কিন্তু কোন পরিবার এদের মেহমানদারি করার জন্য রাজি হইল না। ফাওয়াজাদা ফিহা জিদারান, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত খিজির আলাইহিস সালাম সেই গ্রামের মাঝে একটা দেয়াল দেখলেন, ইউরিদু আন ইয়ানকাদ্দা, যেটা এটা একদম ভেঙে পড়ার উপক্রম, একটা প্রাচীর, এই প্রাচীরটা একদম ভেঙে যাবে, পড়ে যাবে, একদম পড়ে যাওয়ার উপক্রম এক প্রাচীরকে ওনারা দেখলেন, যে প্রাচীরটা একদম ভেঙে পড়ে যেতেছে। ফাআকামাহু, হযরত খিজির আলাইহিস সালাম মালামাল জোগাড় করে, একটা প্রাচীর মেরামত তো আর শুধু হাত দ্বারা করা যায় না, এটার জন্য মাল মশলা দরকার আছে না, সমস্ত কিছুর ব্যবস্থাপনা করে শ্রমিক হিসেবে সেই প্রাচীর মেরামতের কাজে লেগে গেলেন। ফাআকামাহু, এই ঘটনাটা কি ঘটল, যে এই গ্রামবাসীর কাছে তারা মেহমানদারির প্রার্থনা করলেন, গ্রামের কেউ মেহমানদারি করতে রাজি হইল না, খাবার দিল না। এই ক্ষুধা নিয়ে তাদের এই অন্যায় আচরণের পরও হযরত খিজির আলাইহিস সালাম এই গ্রামের এই ভাঙ্গা প্রাচীর নিজের তরফ থেকে তাদের কোনো অনুরোধ, তাদের কোনো মজুরি দেওয়া ছাড়া নিজের জান মাল, নিজের জান খরচ কইরা, নিজের মাল খরচ কইরা, ব্যাপারটা বুঝার ব্যাপার। এখানে শ্রমিক নিজে, এরকম না যে উনি টাকা পয়সা দিচ্ছেন যে এটা মেরামত করার জন্য আমি টাকা দিলাম, তা না, নিজেই শ্রমিক। আবার শ্রমিক যে কাজ করতেছে কার টাকায়, একদম নিজের টাকায়, নিজে মালামাল কিনা, নিজে শ্রমিক হইয়া এই প্রাচীর মেরামত, এই প্রাচীরকে তিনি মেরামত করতেন। হযরত মূসা আলাইহিস সালামের সাথে এই সফরে হযরত খিজির আলাইহিস সালাম আরো বিভিন্ন কিছু হযরত মূসা দেখলেন। এর মাঝে এই যে একটা দেখা, একটা নিরপরাধ শিশু বাচ্চা, যে শিশুর কোনো অপরাধ নাই, একটা শিশু হওয়ার কারণে তার অপরাধ হওয়া অপরাধ না। শিশুরা যদি অপরাধও করে তাকে টাচ করা আইনত দণ্ডনীয়, কারণ সে শিশু। শিশু হওয়ার কারণেই তার অপরাধ, এটা অপরাধ হিসেবে কোন আইন এটাকে অপরাধ হিসেবে বিবেচনা করবে না, বলবে সে শিশু। একটা শিশু সে যদি অপরাধ করতো একটা কথা ছিল, এই শিশুর কোনো অপরাধ নাই। সেই শিশুটাকে হযরত খিজির যখন মেরে ফেললেন, তো পাশে ছিলেন, উপস্থিত ছিলেন আল্লাহর নবী হযরত মূসা। জরুরি ছিল এই বিষয়টায় বাধা প্রদান করা। হযরত মূসা আলাইহিস সালাম হযরত খিজির আলাইহিস সালামকে বললেন যে আপনি কি কাজ করলেন, বাধা দিলেন, তার কাজের প্রতিবাদ জানালেন যে কি অপরাধে আপনি ছেলেটিকে হত্যা করলেন। আকাতালতা নাফসান যাকিয়া বিগাইরি নাফসিন, কোন অন্যায় ছাড়া একটা নিরপরাধ ছেলেকে আপনি হত্যা করে ফেললেন। আল্লাহর নবী হযরত মূসা হযরত খিজির কি বললেন? আকাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফসিন, আপনি মেরে ফেললেন, আকাতালতা আপনি হত্যা করে ফেললেন, নাফসান যাকিয়াতান নিরপরাধ একটি ছেলেকে, বিগাইরি নাফসিন কোন অন্যায় ছাড়া, কোন অপরাধ ছাড়া আপনি তাকে মেরে ফেললেন।
লাকাদ জিতা শাইআন নুকরা, আপনার এই কাজ বড় অপছন্দনীয়, মন্দ, এই কাজটা নিঃসন্দেহে অপরাধ। আর দ্বিতীয় বিষয়টা যে গ্রামবাসী মেহমানদারি করতে রাজি না, খাবারও দিতে রাজি না, সেই গ্রামে কোন দেয়াল ধসে পড়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, এই গ্রামবাসীরও কোনো আবেদন নাই, এদেরও এটার প্রতি কোনো দৃষ্টি নাই, এটা ভেঙে যাক, কোনো অসুবিধা নাই, এই দেয়াল মেরামতের কি দরকার? আপনি নিজের টাকা দিয়া, নিজের শ্রম দিয়ে এই দেয়াল মেরামতের কাজ করতেছেন। এই ক্ষেত্রেও হযরত মূসা আলাইহিস সালাম হযরত খিজির আলাইহিস সালামের এই কাজের একটা সংক্ষিপ্ত প্রতিবাদ জানাইলেন। তিনি বললেন, লাউ শি'তা, আপনি এই কাজটা করবেন, করেন, আপনি চাইতেছেন এই দেয়ালটা মেরামত করতে, করেন আপনি, লাত্তাখাযতা আলাইহি আজরা, আপনি তার বিনিময়টা নিতে পারতেন, ফ্রি। এরা খাবার দিতেছে না, এদের কি ফ্রি এরকম সার্ভিস দেওয়ার কি যুক্তি? লাউ শি'তা, যদি আপনি চাইতেন, লাত্তাখাযতা আলাইহি আজরা, এর একটা বিনিময় তো অন্তত পক্ষে নিতে পারতেন, যে বিনিময়টা দ্বারা আমরা অন্তত পক্ষে দুইজন মানুষ একটা দিন কিছু খাইতে পারতাম, পেটের মাঝে কিছু দিতে পারতাম। দেখেন, হযরত মূসা আলাইহিস সালামের প্রশ্ন ছিল, আমাদেরও প্রশ্ন আছে না? আরে আমাদের প্রশ্ন আছে না এখানে? আমাদেরও প্রশ্ন আছে, কারণ আসলে দুটোটা বিষয় প্রশ্নের। আর সে জায়গায় আল্লাহর নবী উপস্থিত, তিনি প্রশ্ন করবেন না? আমি আপনিও যদি সাথে থাকতাম, আমি আপনিও তো প্রশ্ন করতাম। আমার আপনার সামনে নিরপরাধ একটা ছেলেকে কেউ যদি হত্যা করে এবং সে মানুষটা যদি আমার আপনার সাক্ষী হয়, আপনি আমি তার এই কাজটাকে মেনে নিব? সে জায়গায় আল্লাহর একজন নবী কি মেনে নিতে পারে? বা আমার আপনার সাথে যদি এই ঘটনা ঘটতো, একটা এলাকায় গেলাম, তারা কোনো খাবার পানি, কোনো মেহমানদারি করলো না, একরকম অন্যায় আচরণ করলো, আর সে জায়গায় আপনার সাথী ওই জায়গায় দেয়াল মেরামতের কাজে লেগে গেল, ফ্রি সার্ভিস, আপনি আমি কি এতে রাজি হব? এটা কি করতেছেন আপনি? হযরত মূসা আলাইহিস সালামের যে প্রশ্নগুলো ছিল, হযরত খিজির আলাইহিস সালাম একটা সময়ে এসে এই প্রশ্নগুলোর উত্তর দিলেন, যে কেন, কি জন্য এই নিরপরাধ এই শিশু সন্তানটিকে, এই বালকটিকে হত্যা করে ফেলা, কেনই বা সেই দেয়ালটা মেরামত করা, কেন এই দুইটা কেন? এবং এর সাথে আরো যে সমস্ত প্রশ্নগুলো হযরত মূসা আলাইহিস সালামের ছিল, এই প্রশ্নগুলোর কেনর জবাব হযরত খিজির আলাইহিস সালাম সফর শেষে হযরত মূসা আলাইহিস সালামের কাছে উত্তর দেন। তো আমরা এই দুইটা কেনর উত্তর নিয়ে আজকে একটু পর্যালোচনা করব। আম্মাল গুলামু, হযরত খিজির আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালামের প্রশ্নের জবাব দিচ্ছেন। আম্মাল গুলামু, সেই যে বালকটি, যে বালকটিকে আমি হত্যা করে ফেললাম, সে হত্যার কারণ হলো এই, ফাকানা আবাওয়াহু মুমিনাইনি, ফাকানা আবাওয়াহু মুমিনাইনি, এই বালক ছেলেটি তার পিতা মাতা দুজনই ঈমানদার এবং নেককার ব্যক্তি, নেককার মানুষ। ছেলেটারে যে মেরে ফেললাম, এর বাবা মা দুজনই এরকম না যে শুধু বাবা, বাবাও নেককার, মাও নেককার, বাবাও ঈমানদার, মাও ঈমানদার। খুব বুঝার চেষ্টা করে, এরকম না যে বাবা ঈমানের মেহনত করে আর মা বদ্দিনের মেহনত করে, অথবা এরকমও না যে মা খুব দিনদার কিন্তু বাবা বদ্দিন। বাবাও ঈমানদার, মাও ঈমানদার। ফাকানা আবাওয়াহু মুমিনাইনি, তার বাবা মা উভয়ই ঈমানদার এবং নেককার। ফাখাশিনা আন ইউরহিকাহুমা,
তুগিয়ানাও ওয়া কুফরা। তিনি বলতেছেন এই যে ছেলেটা বড় বিপজ্জনক ছেলে। এই ছেলেটা যদি বাইচা থাকে তাহলে বাবা আমার ইমানের জন্য, ইমান রক্ষার জন্য এই ছেলেটা হুমকি হবে। ফাখাসিনা, আমার এই আশঙ্কা হলো ছেলেটিকে দেখে আইয়ুরহিকাহুমা তুগিয়ানাও ওয়া কুফরা, সে তার বাবা মা উভয়কেই কুফর এবং আল্লাহর অবাধ্যতার কাজে বাধ্য করবে, উদ্বুদ্ধ করবে। فأردنا أن يبدلهما خيرا منه زكاة وأقرب رحما। তাই তিনি জবাব দিচ্ছেন আল্লাহর নবী হযরত মূসাকে, তাই আমি ছেলেটিকে হত্যা করে, আমি ছেলেটিকে মেরে ফেললাম, তার বাবা মা তাদের ঈমানকে আমি রক্ষা করলাম। এই ছেলেটিকে হত্যা করে, এই ছেলেটিকে যে আমি যে মেরে ফেললাম, মেরে ফেলে বাবা মা যে নেককার ঈমানদার, এই ছেলেটির মৃত্যুর দ্বারা তাদের ঈমানটা বেঁচে গেল, ঈমানটা আর নষ্ট হলো না, ঈমানটা কি বেঁচে গেল। তারপর তিনি বললেন যে আশা করা যায় আল্লাহ তাআলা তাদেরকে সুসন্তান দ্বারা স্বস্তি দান করবে। আইয়ুবদিলাহুমা রাব্বুহুমা খায়রাম মিনহু যাকাত, যে ছেলে ছিল এর চেয়ে উত্তম ছেলে আল্লাহ তো পারেন তার বাবা মাকে দিতে। আকরাবা রহমা, এর চেয়ে আরো উত্তম, এর চেয়ে আরো মায়াবী, আরো মমতার হবে যে ছেলে। আল্লাহর পক্ষ থেকে উত্তম সন্তান তার পেয়ে যাবে। এই ছেলেটি হত্যার তিনি একটি কারণ উপস্থাপন করলেন যে বাবা মা নেককার, আর নেককার বাবা মার এই ছেলেটা এমন বিপজ্জনক, ছেলেটা যদি বেঁচে থাকে বাপমার ঈমান ক্ষতিগ্রস্ত হবে। তো এই ছেলেটিকে আমি হত্যা করে ফেললাম, বাবা মার ঈমান এই ছেলের কারণে যে নষ্ট হওয়ার আশঙ্কা ছিল, আশঙ্কাটা দূর হয়ে গেল। আর আল্লাহ তাআলার তরফ থেকে তার বাবা মা অন্য সন্তান, সুসন্তান পেয়ে যাবে। ওয়া আম্মাল জিদারু, খুব খেয়াল করে সবাই শোনার চেষ্টা করে। এই ঘটনাটা কোরআনের ঘটনা না? এই ঘটনাটা আলোচনা করতেন কে? আল্লাহ। আর উত্তর দেন না, কে আলোচনা করতেন? কাদের জন্য? আমাদের জন্য। শুধু আমরা না, কিয়ামত পর্যন্ত যারা আসবে পৃথিবীতে এদের সকলের জন্য এই ঘটনাটা আলোচনা করা হয়েছে, যে ঘটনা থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। এই ঘটনাটা থেকে তোমরা কি করো? শিক্ষা গ্রহণ করো। লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাকিলুন। আল্লাহ কুরআনে কারীমের মাঝে বলতেছেন লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম, আমি তোমাদের কাছে এমন এক কিতাবকে নাযিল করেছি, ফীহি যিকরুকুম, সেই কিতাবের মাঝে তোমাদেরই আলোচনা। তোমাদের জীবন কেমন হবে, জীবনের কোন কাজটা কিভাবে তোমরা করবে, তার আলোচনা এই কিতাবের মাঝে আমি তোমাদের জন্য করেছি। আফালা তাকিলুন, তবুও কি তোমরা এই কিতাবটাকে নিয়ে একটু ভাববে না? তবুও কি তোমরা এই কিতাবটাকে নিয়ে একটু চিন্তা করবে না? কোরআনে কারীমের প্রত্যেকটি আয়াতের মাধ্যমে, প্রত্যেকটি ঘটনার মাধ্যমে আসলে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটা চিন্তা করার দিকে দাওয়াত দিচ্ছেন, যে তোমরা একটু চিন্তা করো, প্রত্যেকটা ঘটনা নিয়ে একটু ভাবো। এটা শুধুই একটা ঘটনা না, এটা এমন একটা সত্য, এই সত্যটাকে বিশ্বাস করে তুমি যদি তোমার জীবনকে গড়তে পারো, তোমার জীবন সফল হবে। আর যদি এই সত্যের উপর বিশ্বাস করে তুমি যদি তোমার জীবনকে গড়ে না তোলো, তাহলে তোমার জীবনটা ব্যর্থ। ওয়া আম্মাল জিদারু, হযরত খিজির আলাইহিস সালাম
হযরতে মূসা আলাইহিস সালামের যে প্রশ্নগুলো ছিল, প্রশ্নের উত্তর দিচ্ছেন। ও আম্মাল জিদারো, আর সেই দেয়ালটি, আর সেই প্রাচীরটি, যে প্রাচীরটি ভেঙে যাচ্ছিল, পড়ে যাচ্ছিল, যে প্রাচীরটিকে আমি মেরামত করলাম নিজের জান দিয়া, নিজের মাল দিয়া। তিনি সেই প্রাচীরের ব্যাখ্যা দিচ্ছেন। ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা, সে প্রাচীরটি এই শহরেরই দুইজন এতিম বাচ্চা, সে প্রাচীরটা এই শহরের দুইজন এতিম বাচ্চা, এতিম দুই বাচ্চা। এতিম মানে কি? বাবা নাই মা নাই। এতিম মানে যার বাবা নাই মা নাই। এই প্রাচীরটা যে ভেঙে যাচ্ছিল, দুই এতিম বাচ্চা, যার বাবাও নাই মাও নাই। এই শহরে এই দুইটা এতিম বাচ্চা আছে। ওয়াকানা তাহতাহু কানজুল লাহুমা, আর এই প্রাচীরের নিচে সেই এতিম দুই বাচ্চার জন্য গচ্ছিত সম্পদ, তার বাবা মা রেখে যাওয়া সম্পদ, সে সম্পদ সুরক্ষিত হচ্ছে। বাবা মার রেখা যাওয়া সম্পদ, এটা এই প্রাচীরের নিচে কি হচ্ছে? সংরক্ষিত হচ্ছে। প্রাচীরটা যদি ভেঙে যায়, তাহলে সেই সুরক্ষিত সম্পদ এটা এটা সুরক্ষিত থাকবে না, এটা বের হয়ে যাবে, মানুষ লুটপাট করবে। ওয়াকানা আবুহুমা সালিহা, আর বলতেছেন আর এতিম দুই বাচ্চা যে, যার বাবা মা আজকে পৃথিবীতে নাই, এর বাপ মা ছিল নেককার, ইমানদার। এই এতিম দুই বাচ্চার বাপ মা কি ছিল? ইমানদার, নেককার ছিল। আজকে তারা পৃথিবীতে নাই, তাদের এতিম দুই বাচ্চা পৃথিবীতে আছে। যে দুই বাচ্চার এখন এই সম্পদ হেফাজতের যোগ্যতা, বয়স হয় নাই, এইটার হেফাজতের মতো তাদের নিজেদের এখনো শক্তি তৈরি হয় নাই। فأراد ربك أن يبلغا أشدهما, হযরত খিজির আলাইহিস সালাম উত্তর দিতেছেন যে আল্লাহ তাআলা আমার মাধ্যমে এই দেয়ালটাকে মেরামত করালেন। فأراد ربك, এটা আল্লাহ তাআলার ইচ্ছা ছিল যে আমি এই দেয়ালটার মেরামত করব। আন ইয়াবলুগা আশুদ্দাহুমা, আর এতিম দুই বাচ্চা এরা যুবক হবে। ওয়াস্তাখরিজা কানজাহুমা, আর তারা তাদের সম্পদগুলো কি করবে? বের করবে। বাবা মা রেখে যাওয়ার সম্পদ, তারা যখন যুবক হবে, তাদের যখন বয়স হবে, তখন এই সম্পদ, এই সুরক্ষিত সম্পদ, এটাকে তারা কি করবে? উদ্ধার করবে, তারা এটাকে বের করবে। রাহমাতাম মির রাব্বিক, আমি যা করছি এটা আল্লাহ তাআলার ফয়সালা। ওয়া মা ফাআলতুহু আন আমরি, আমি নিজে নিজে কোনোটাই করি নাই। সেই পিতামাতার, ইমানদার পিতামাতার আদরের সন্তানকে আমি হত্যা করি নাই। তার হুকুমে হত্যা হইছে, আল্লাহর হুকুমে। আর এই যে জিদার দেয়াল, এই দেয়ালটাকেও আমি নিজ ইচ্ছায়, নিজ ক্ষমতায় মেরামত করি নাই, করাইছেন কে? আল্লাহর ফয়সালা ছিল। আল্লাহর যে ফয়সালাটা মানুষ দেখে না, আল্লাহর যে ফয়সালাটা মানুষের দৃষ্টির আড়ালে থাকে, আল্লাহ যে ফয়সালাগুলো নিজ ইচ্ছায়, নিজ কুদরত দ্বারা করেন, হযরত খিজির হযরত মূসা আলাইহিস সালামকে জবাব দিলেন, সেই ফয়সালাগুলোই তোমার সামনে প্রকাশিত হল। আল্লাহর সে ফয়সালাগুলোই তুমি দেখলে আমার মাধ্যমে। দেখেন, একই সূরাতে পাশাপাশি দুইটা ঘটনা। ঘটনাটা কোরআনে কারীমের ঘটনা,
এই ঘটনাটা কিয়ামত পর্যন্ত পড়া হবে। এখানে একটা ঘটনা যেটা হযরত খিজির আলাইহিস সালাম একটা নিরপরাধ ছেলেকে মেরে ফেললেন, শরীয়তের দৃষ্টিতে হত্যা, এটা তো মারাত্মক ধরনের অন্যায় একটা। আবার নবীর উপস্থিতিতে এই হত্যার মতো অপরাধ হচ্ছে। আবার আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে এই ঘটনার আলোচনা করতেছেন বিশেষভাবে। এই কোরআনে কারীমের এই ঘটনাকে সামনে রেখে পৃথিবীর কোথাও কোন মুসলিম, এমনকি কোন মুসলিম সরকার, তারাও শরঈভাবে অপরাধ প্রমাণিত করা ছাড়া কোন ব্যক্তিকে শুধুমাত্র বিপজ্জনক ধারণা করে হত্যা করতে পারবে না। এই সুযোগটা এই ঘটনায় নাই। কোরআনে কারীমের এই ঘটনাকে সামনে রেখে কেউ বলতে পারবে না অমুক খুব বিপজ্জনক, তারে মেরে ফেললাম। এই অনুমতি আছে? আরে বলেন না, এই অনুমতি আছে? এই অনুমতি কারোর জন্য নাই, কোন সরকারও পারবে না। সরকারও যদি কাউকে হত্যা করতে চায় তাহলে শরীয়ত অনুসারে তার অপরাধকে প্রমাণ করে, তার অপরাধ যদি প্রমাণিত হয় তাহলেই তাকে কি করতে পারবে? দণ্ডিত করতে পারবে। এই ঘটনার শিক্ষা তো এই না যে যারা বিপজ্জনক মনে করো ওর মেরে ফেলাও, এইটা এই ঘটনার শিক্ষা না। কারণ হযরত খিজির আলাইহিস সালামও কিন্তু বলতেছেন ওমা ফাআলতুহু আন আমরি, আরে আমি কিন্তু নিজ ইচ্ছায় বা নিজ কল্পনায়, নিজ চিন্তা দ্বারা, নিজ সিদ্ধান্তে এই কাজগুলো করছি না। এটা করাচ্ছেন কে? আল্লাহ তাআলা আসমানি জমিনি বিভিন্ন মাখলুক দ্বারা আল্লাহ আল্লাহর হুকুমকে কার্যকর করছেন। এই পৃথিবীতে অসংখ্য ফেরেশতাদের মাধ্যমে, আল্লাহ তাআলার অসংখ্য সৃষ্টিকুলের মাধ্যমে আল্লাহ তাআলার ফয়সালা কার্যকর হচ্ছে। কারো জন্ম হচ্ছে, কারো মৃত্যু হচ্ছে, কেউ রাজা থেকে ফকির হচ্ছে, কেউ ফকির থেকে রাজা হচ্ছে, কেউ ধনী হচ্ছে, কেউ গরিব হচ্ছে। মুহূর্তের মাঝে বিভিন্ন ধরনের ফয়সালা আল্লাহ তাআলা করতেছেন। সুস্থ মানুষ অসুস্থ হচ্ছে, অসুস্থ মানুষ সুস্থ হচ্ছে। কে করতেছেন? আল্লাহ। আল্লাহর ফয়সালা বিভিন্ন ভাবে কার্যকর হচ্ছে। সেই পর্দার যে একটা অন্তরাল, হযরত মূসা আলাইহিস সালামের সামনে হযরত খিজির আলাইহিস সালামের সাক্ষাৎ দ্বারা সেই অদৃশ্যের যে একটা আল্লাহ তাআলার ফয়সালা, সেই পর্দাটাই খুলে গিয়েছিল। তো আমাদের সামনে আলোচনার বিষয় হলো এই ঘটনার আসলে শিক্ষাটা কি, এই ঘটনা থেকে আমরা শিখব কি। দেখেন, এই ঘটনার প্রথম ঘটনা হলো এই যে বাবা মা নেককার, বাবা মা ইমানদার, ছেলেটা বিপজ্জনক। আল্লাহ তাআলা নিজ ফয়সালা দ্বারা এই ছেলেটাকে দুনিয়া থেকে তুলে নিলেন। ইমানদার নেককার বাবা মার ছেলেটা সুস্থ ছেলে, আল্লাহ তাআলার ফয়সালা হলো সুস্থ ছেলেটা পৃথিবী থেকে বিদায় নিল। আর দ্বিতীয় ঘটনা যে বাবা মা পৃথিবীতে নাই, তার এতিম দুইটা সন্তান। বাবা মা নেককার ছিল, বাবা মা রেখে যাওয়ার সম্পদ, এটার হেফাজতের কোন জিম্মাদার নাই। আল্লাহ তাআলা নিজ কুদরত দ্বারা তা হেফাজতের ব্যবস্থা করলেন। আমি আপনি যদি কোরআনে কারীমের এই ঘটনাকে নিয়ে একটু চিন্তা করি, তাহলে আমার আপনার সামনে এই বিষয়টা পরিষ্কার হয়ে উঠবে
যে ঈমান এটা হলো ঠিক সেই অমূল্য সম্পদ, সেই দামি সম্পদ। ঈমানটা সেই দামি সম্পদ। খুব বোঝার চেষ্টা করি। যে ঈমানের জন্য আল্লাহর হুকুমে হযরত খিজির শিশুটিকে হত্যা করছে। আল্লাহর হুকুম হয়েছে যে ছেলেটারে মেরে ফেলো। কেন? এই ছেলেটা ঈমানের জন্য বিপজ্জনক। এনে বাবা মার মাঝে ঈমান আছে, এই ছেলের জন্য তাদের ঈমান হুমকির সম্মুখীন হবে। আল্লাহ নিজে ফয়সালা দ্বারা এই বিপজ্জনক ছেলেটাকে আল্লাহ তাআলা নিয়ে গেলেন। বাবা মার ঈমান, এই ঈমান হেফাজত হয়ে গেল। এই ঘটনাটাকে আল্লাহ তাআলা নিজে কোরআনের মাঝে আলোচনা করে সংরক্ষণ করছেন, যেন কোরআনে কারীমের পাঠকারীরা তারা যেন এই ঘটনাকে পড়ে বুঝতে পারে যে ঈমান এত দামি, যে ঈমান, এই ঈমানের জন্য যে জিনিসগুলো বিপজ্জনক আল্লাহর কাছে, এই সমস্ত কিছুর চাইতে ঈমানটা সবচেয়ে বড় সম্পদ। আল্লাহ সবকিছু থেকে বান্দার ঈমানটাকে হেফাজতের ফিকির করে। ঈমানের হেফাজত আল্লাহর কাছে সবচেয়ে বড়। ঈমানের হেফাজত আল্লাহর কাছে সবচেয়ে বড়। আর দেখেন সেই প্রাচীর মেরামতের রহস্যও কিন্তু ঈমান। বলা হইতেছে ওয়াকানা আবুহুমা সালিহা। প্রাচীর মেরামতের ব্যবস্থা হইতেছে, বাবা মা আজকে নাই, কিন্তু বাবা মার রেখে যাওয়া সম্পদের হেফাজত হচ্ছে না। কে করতেছেন? আল্লাহর ফয়সালায় আল্লাহর বান্দা করতেছেন। ফয়সালা কার? আল্লাহ। কেন করতেছে? ওয়াকানা আবুহুমা সালিহা। আরে তার বাবা মা নেককার ছিল, এজন্য। আমরা যেন ঈমানের মূল্যটাকে বোঝার চেষ্টা করি। এই জন্যই কোরআনে কারীমের মাঝে এই ঘটনার আলোচনা। এই ঘটনার আলোচনা করে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে একটা সান্ত্বনা দিতেন, বুঝাইতেন ঈমানদারদেরকে। ঈমানদার যদি কখনো বাহ্যিকভাবে বিপদগ্রস্ত হয়, বাহ্যিকভাবে দেখে যে আমি তো বিপদগ্রস্ত হয়ে গেলাম, তখন ঈমানদার সে বিপদটাকে বিপদ মনে করবে না, ভাববে যে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, আমার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, আমার সন্তান ক্ষতিগ্রস্ত হয়েছে, সন্তানটা অল্প বয়সে চলে গেল, আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, আমার প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যবসায় লস হয়ে গেছে বড় ধরনের। ঈমানদার তার এই সম্পদের ক্ষতি, তার এই সন্তানের ক্ষতি, তার এই প্রাতিষ্ঠানিক ক্ষতি, এটা ক্ষতি। সম্পদ নষ্ট হয়ে গেল, এটা অনেক বড় ক্ষতি। সন্তান বিদায় নিল, অনেক বড় ক্ষতি। প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হইল, অনেক বড় ক্ষতি। কিন্তু এই কোনো কিছুই আমার ক্ষতি না। আমার ক্ষতি হইল যে আমার ঈমান যদি ক্ষতিগ্রস্ত হয়, এটা হলো আমার ক্ষতি। একজন ঈমানদার ব্যক্তি সে দেখবে যে সব কিছুতে ক্ষতি হোক, আমার ঈমান ক্ষতিগ্রস্ত যেন না হয়, আমার ঈমান যেন ক্ষতিগ্রস্ত না হয়, আমার ঈমান যেন ক্ষতিগ্রস্ত না হয়। আমার হারাইছে, ছেলে হারায় গেছে, আমার সম্পদ হারায় গেছে। এখন সম্পদ হারিয়ে যাওয়ার কারণে, সন্তান হারিয়ে যাওয়ার কারণে আমি কি আমার সবচেয়ে দামি সম্পদ ঈমান হারায় ফেলবো? সে দেখবে ঈমান আছে কিনা। ঈমান যদি থাকে তো আমার কাছে সব আছে। ঈমান যদি হারিয়ে যায় তাহলে এখন আমার সম্পদ আছে, সন্তান আছে, প্রতিষ্ঠান আছে, কিন্তু আসলে আমার কাছে কিছুই নাই।
আমার কাছে কিছুই নাই। এটা বুঝার বিষয়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির ঘটনা। অনেক বড় কাপড় বিক্রেতা ছিলেন তিনি, কাপড়ের ব্যবসা ছিল, ছোটখাটো না, বড় ধরনের ব্যবসা ছিল। ওইটার জন্য আলাদা জিম্মাদার ছিল, তাদের মাধ্যমে এই ব্যবসাকে তিনি পরিচালনা করতেন। তো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির বড় ধরনের একদম জাহাজে করে ওনার ব্যবসায়িক সামগ্রী আসতেছিল নিজ দেশে। তো জাহাজ ডুবে গেছে। এর অর্থ সমস্ত পুঁজি সাগরের মাঝে ডুবে গেছে। কারণ সেই সময়ে যারা নাকি নাবিক, যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে থাকতেন, তো পুরা পুঁজি দ্বারাই তো তারা ব্যবসায়িক সামগ্রীর আদান প্রদান করতেন। তো তুফানের কবলে পড়ে পূর্ণ জাহাজটাই ডুবে গেল। তো মুহূর্তের মাঝেই যা ছিল সব নাই হয়ে গেছে। জিম্মাদার দায়িত্বশীল ম্যানেজার যিনি ছিলেন, আইসা খবর জানাইলেন, খবর দিলেন যে জাহাজ ডুবে গেছে, সব শেষ। জাহাজ ডুইবা সব কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। শুনলেন, কিছুক্ষণ পর বললেন আলহামদুলিল্লাহ। কি বললেন? আলহামদুলিল্লাহ। জাহাজের মাঝে ওনার কামাই করা সমস্ত পুঁজি কোথায় ছিল? জাহাজে ছিল। আর সে জাহাজ ডুবে গেছে, আর তিনি কি বলতেছেন? আলহামদুলিল্লাহ। সেই ম্যানেজারের সাহস ছিল না প্রশ্ন করা, আলহামদুলিল্লাহ বললেন। এটাই ছিল ঈমান। কি বলছেন? বিপদগ্রস্ত, কিন্তু কি বলছেন? আলহামদুলিল্লাহ। কিছুদিন পর আবার একই রকম ঘটনা, ছোটখাটো আরেকটা জায়গায়ও কিছু পুঁজি লাগানো ছিল। সেই ম্যানেজার, ওই একই ম্যানেজার, একই জিম্মাদার, ওখানে আবার আল্লাহ তাআলা বিপুল লাভ দিয়েছেন। সামান্য কিছু পুঁজি, বড় পীর আব্দুল কাদের জিলানীর সামান্য কিছু পুঁজি অন্য আরেক জায়গায় খাটানো ছিল, আরেকটা ব্যবসার মাঝে লাগানো ছিল। তো ম্যানেজার আইসা খুব আনন্দের সাথে, কিছুদিন আগে যেহেতু একটা দুঃসংবাদ দেওয়া হয়েছে, এখন একটা সুসংবাদ দিতেছেন। কিছুদিন আগের ওইটা দুঃসংবাদ ছিল, তো এখন সুসংবাদ দিতেছে যে হুজুর ওখানে বিপুল পরিমাণ লাভ হয়েছে, বিপুল পরিমাণ লাভ হয়েছে। ঠিক আগের মতোই তিনি চুপচাপ, লাভের কথায় ওনার চেহারার তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না। কিছুক্ষণ পর আবার তিনি জবাব দিলেন আলহামদুলিল্লাহ। কি জবাব দিলেন? তো ওইটা তো দুঃসংবাদ ছিল, আর এটা কি? সুসংবাদ। উভয় অবস্থায় তিনি উত্তর দিতেছেন কি? আলহামদুলিল্লাহ। তো ম্যানেজার এইবার প্রশ্ন করলেন যে হুজুর, আপনার আলহামদুলিল্লাহ বলা তো এই জায়গায় যুক্তিসঙ্গত, কিন্তু কিছুদিন আগে যে খবর আমি দিলাম, সেই খবরের পরও আপনি আলহামদুলিল্লাহ বললেন, আমার বুঝে আসে নাই। তো হযরত উত্তর দিলেন যে সেই সময় তুমি যখন আমাকে সংবাদ দিছো, তখন আমি এই সংবাদটাকে নিয়ে ভাবছি যে আল্লাহ যা দিছিলেন আল্লাহ নিয়ে গেছেন। আমার সম্পদ কার দেয়া ছিল? ওটা নিছেন কে? আল্লাহর ফয়সালা। আমি দেখছি যে আমি রাজি কিনা। তো
তা আমি যখন দেখছি যে আমি রাজি আছি, আমি বলছি আলহামদুলিল্লাহ। আর এখন আবার আল্লাহ আমাকে সম্পদ দিচ্ছেন, আল্লাহর ফয়সালা হয়েছে, আমি দেখছি যে আল্লাহর ফয়সালায় আমি রাজি কিনা, সম্পদে রাজি না, রাজি কি আল্লাহর ফয়সালায় আমি রাজি কিনা। আমি যখন দেখছি আল্লাহর ফয়সালায় আমি রাজি, আমি উত্তর দিচ্ছি কি আল্লাহ। তাই আমার আপনার রাজি তো হইতে হবে কিসে? আল্লাহর ফয়সালায়। একজন ইমানদার আল্লাহর ফয়সালায় রাজি থাকবে। সম্পদ তো আসবে যাবে, সন্তান আসবে যাবে, প্রতিষ্ঠান আসবে যাবে, কিন্তু আমার ঈমান, আল্লাহর সাথে আমার সম্পর্ক, এইটা অটুট আছে কিনা, এটা হলো দেখার বিষয়, এটা ঠিক আছে কিনা। দেখেন কোরআনে কারীমে এই ঘটনার আলোচনা মহান রব্বুল আলামিন করছেন। ঈমানদার যদি বিপদগ্রস্ত হয়, ভাববে আমার ঈমান তো ক্ষতিগ্রস্ত হয় নাই, বুঝবে ঈমান যেহেতু ক্ষতিগ্রস্ত হয় নাই, সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে, এর মাঝেই আমার জন্য সফলতা, এর মাঝেই আমার জন্য কামিয়াবি, এর মাঝেই আমার জন্য কল্যাণ, কারণ আল্লাহর ফয়সালা। আর আল্লাহর ফয়সালায় ইমানদার যখন রাজি থাকবে, আল্লাহ নিছেন, যে আল্লাহ নিছেন সে আল্লাহর দেয়ার ক্ষমতা আছে না? হযরত খিজির এটাই বলতেছেন, ফাখাশিনা আন ইরহিকাহুমা তুগয়ানান ওয়া কুফরা ওয়া কানা আবুহুমা সালিহা ওয়া আম্মাল গুলাম, যে এই বালক, ফাকানা আবওয়াহু মুমিনাইন, এর বাবা মা তো ঈমানদার, ছেলেটা বিপজ্জনক, বাবা মার ঈমানকে ক্ষতিগ্রস্ত করবে। আল্লাহর ফয়সালা আমি কার্যকর করেছি, এই ছেলেটাকে আমি মেরে ফেলেছি। আসলে ফয়সালা কার? আল্লাহ এরকম ফয়সালা করেন ঈমানদারদের ব্যাপারে। ঈমানদার সম্পদ দিচ্ছেন, নিয়ে নিছেন, ঈমানদার সন্তান দিচ্ছেন, আল্লাহ নিজে কি করছেন? নিয়ে নিছেন। ঈমানদারকে বুঝতে হবে আমার জন্য এটাই কল্যাণ, এটাই আমার জন্য সফলতা। ঈমানদার যখন আল্লাহর ফয়সালা মানবে, তো ঈমানদারের প্রতি আল্লাহর সাহায্য আসবে। সুবহানাল্লাহ। ঈমানদার যখন আল্লাহর ফয়সালা মানবে, ঈমানদার আল্লাহর সাহায্য পাবে। কিভাবে পাবে? দ্বিতীয় ঘটনায় তার প্রতি ইঙ্গিত করা হয়েছে। ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা ওয়া আম্মাল জিদারু, সেই যে দেয়ালটা, ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা, শহরের দুই এতিম বাচ্চার, দেয়ালটা কি শহরের দুই এতিম বাচ্চার। আর শহরবাসী কি ভালো না খারাপ? যেই শহরেই সম্পদ, এই শহরবাসীর আচরণ এরকম, দুইজন মেহমানকে খাবার দিবে, পুরা শহরে এরকম একটা পরিবার নেই, পুরা গ্রামে এরকম একটা পরিবার। সেই গ্রামবাসী যদি এই এতিম দুইটা বাচ্চার সম্পদের খবর পায়, এই সম্পদ রাখবে? এই সম্পদ রাখবে না। আল্লাহ তাআলা সেই গ্রামের মাঝে এই এতিম দুই বাচ্চার সম্পদ যখন ধ্বংসের উপক্রম, ওয়া কানা আবুহুমা সালিহা, তার বাবা মা কি ছিল? নেককার ছিল, সৎকর্মশীল ছিল। আল্লাহ তাআলা ঘটনা আলোচনা করে আমাদেরকে বুঝাচ্ছেন, দেখো আমি আল্লাহ এভাবেই সাহায্যের ব্যবস্থাপনা করি, এভাবেই আমি সাহায্যের ব্যবস্থাপনা। সেই নেককার ব্যক্তি পৃথিবীতে নাই, তার কোন আপনজন এরকম নাই যারা এই সম্পদটাকে কি করবে? হেফাজত করবে। সন্তানগুলোর বয়স হয় নাই বাবার সম্পদকে বুঝা নেওয়ার, কিন্তু আল্লাহ তাআলা সেই সম্পদকে হেফাজতের ব্যবস্থা করতেছেন। নিজের জান নিজের মাল দ্বারা আল্লাহর খিজির দাঁড়ায় গেছে যে এই সম্পদকে কি করতে হবে? হেফাজত করতে হবে, মেরামত করতে হবে। আল্লাহ ব্যবস্থা করছে।
কোরআন আমাদেরকে ঈমান শিখাইতেছে। তুমি আল্লাহর ফয়সালায় রাজি হও, আল্লাহর ফয়সালাটাকে মাইনা নাও, আল্লাহর ফয়সালাকে মেনে নাও। তুমি থাকবা না, কিন্তু আল্লাহ তোমার জিম্মাদার থাকবে। তোমার সন্তান, তোমার সম্পদ, তোমার পরিবার, তোমার প্রতিষ্ঠান, তুমি তো দেখে রেখে এটাকে হেফাজত করতে পারবা না। তুমি ঈমানের হেফাজত করো। তুমি যদি নাও থাকো, এই সব কিছুর হেফাজত হবে কে করবেন? আল্লাহ। তুমি ঈমানের হেফাজত করো। সূরা বাকারার 133 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার এক মর্যাদাপূর্ণ নবীর ইন্তেকালের সময়ের ঘটনা আলোচনা করতেছেন। একদম মৃত্যুর সময়ের মুমূর্ষ অবস্থার ঘটনা আলোচনা করতেছেন। এটাও আমাদের জন্য দরকার, কারণ আমি, আপনি, আমরা সবাই যাব, তো যাব না? সবাই যাব। এইটাও শিক্ষার জন্য, বুঝার জন্য। আম কুনতুম শুহাদা ইয হাযারা ইয়াকুবাল মাউত। আল্লাহ এইভাবেই আলোচনা করেন কোরআনে কারীমের মাঝে, যেন আমরা অনেক পরের জমানা থেকেও আমরা যেন একদম কাছাকাছি চলে যাই। বলতেছেন আম কুনতুম শুহাদা, এই তোমরা কি কেউ উপস্থিত ছিলে? ইয হাযারা ইয়াকুব আল মাউত, যখন ইয়াকুব সে মৃত্যুর মুখোমুখি। হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন একদম মৃত্যুর মুখোমুখি, উপস্থিত ছিল তোমরা সেখানে? অর্থাৎ আল্লাহ বলতেছেন সেই মজমায় উপস্থিত হয়ে যাও। আমার কোরআন তোমাকে ঘটনা বর্ণনা করতেছে, তুমি সেই মজমায় চলে যাও। ইয ক্বালা লিবানিহি, ঠিক মৃত্যুর সময় তিনি তার সমস্ত সন্তানদেরকে একত্রিত করতেন। কে একত্রিত করতেন? হযরত ইয়াকুব। হযরত ইয়াকুব আলাইহিস সালাম নিজে নবী না? আল্লাহর নবী না? ওনার বাবা নাম কি জানেন? হযরতে ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম কি? উনিও নবী না? ওনার দাদার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, উনিও নবী না? কেমন নবী? আল্লাহ যে নবীর নাম দিয়েছেন কি? খলিলুল্লাহ। তাই এমন একটা পরিবারের ইতিহাস আলোচনা করা হইতেছে, পৃথিবীর ইতিহাসে এরকম আরেকটা পরিবার পাওয়া কঠিন, এরকম আরেকজন ব্যক্তি পাওয়া কঠিন, যে ব্যক্তি নিজে নবী, তার বাবা নবী, তার দাদা নবী, চাচাও নবী। হযরত ইসমাঈল আলাইহিস সালাম নবী না? চাচা। হযরত ইয়াকুব আলাইহিস সালামের চাচা হযরত ইসমাঈল, বাবা হইল হযরতে ইসহাক, দাদা হইল হযরতে ইব্রাহিম, ছেলেও নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম। যিনি নিজে নবী, তার ছেলে নবী, তার বাবা নবী, তার চাচা নবী, তার দাদা নবী, পূর্ণ পরিবারটাই নবীর পরিবার। এরকম পরিবার পাওয়া সহজ কাজ নাকি? এই পরিবারের চেয়ে সম্ভ্রান্ত সভ্য পরিবার পৃথিবীর ইতিহাসে পাওয়া যাবে এরকম পরিবার? সেই পরিবারের একজন ব্যক্তি হযরত ইয়াকুব। সেই ইয়াকুব তার মৃত্যুর সময় তার ছেলেদেরকে, শুধু ছেলে না, ছেলের মাঝে তখন তো নাতি নাত করো আছে, এদের সবাইকে একত্রিত করছেন। একত্রিত করে তাদের সকলের উদ্দেশ্যে তিনি নসিহত করতেছেন। মৃত্যুকালে কি নসিহত আমরা করে থাকি, কি ফিকির আমরা করে থাকি। একজন মুমিন তার ফিকিরটা কি থাকবে? আসলে মৃত্যুর সময় সেই ফিকিরটাই বের হয়। একজন মানুষ সারা জীবন যে ফিকিরটা করে, সারা জীবনের ফিকিরটাই মৃত্যুর সময় বের হয়। নতুন কোন ফিকির ওই সময়ে করা যায়? করা যায়?
সারা জীবন যেই জিকির হইছে মৃত্যুর আগে বইলা দিলেও ওই জিকিরই চলে, জিকির পরিবর্তন হয় না। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ক্বালা লিবানিহি, নিজ বংশধর এদেরকে একত্রিত করে প্রশ্ন করতেছেন, মা তা'বুদুনা মিন বাদি, আমার বিদায়ের পর তোমরা কার উপাসনা করবে? মা তা'বুদুনা মিন বাদি, মা তা'বুদুনা, তোমরা কার উপাসনা করবে, কার হুকুমকে মানবে? মিন বাদি, আমি যখন থাকবো না। দেখেন কোন ঘরের ছেলেদেরকে উনি প্রশ্ন করতেছে। এই ছেলেদের মাঝে একজন নবী আছে, নিজেও নবী, এরা তাদের দাদা পরদাদা সবাইকে নবী হিসেবে জানে। এই ঘরের মাঝে নবুয়তের শিক্ষায় এই ঘরটা আলোকিত। সেই ঘরের সন্তানদেরকে তিনি প্রশ্ন করতেছেন, মা তা'বুদুনা মিন বাদি। অর্থাৎ ফিকির এটা ছিল, এজন্য সেই ফিকিরটাই বের হচ্ছে, সেই প্রশ্নই হচ্ছে, মা তা'বুদুনা মিন বাদি। ছেলেরা উত্তর দিল, না'বুদু ইলাহাকা। ছেলেরা এটা বলে না যে কি বলেন আব্বা, আপনি আর প্রশ্ন খুঁজে পাইলেন না, এটা না। ছেলেরাও বলতেছে, না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ইলাহা ওয়াহিদা ওয়া নাহনু লাহু মুসলিমুন। ছেলেরা বলতেছে আব্বা, অনেকে বলতেছে দাদা, অনেকে বলতেছে নানা, না'বুদু, আপনার বিদায়ের পর আমরা ইবাদত করব ইলাহাকা, আপনার যিনি ইলাহ আমরা তাকে ইলাহ মানবো, ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক, আপনার বাবা ইসহাক, আপনার চাচা ইসমাইল, আপনার দাদা ইব্রাহিম, ইলাহা ওয়াহিদা, যে এক ইলাহের দাওয়াত, এই দাওয়াত তারা সমাজকে দিছে, আমাদেরকে দিছে, আমরা সেই এক ইলাহকেই মানবো, ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং আমরা সেই এক ইলাহেরই আনুগত্য করব। জবাব দিচ্ছে, ছেলেরা জবাব দিচ্ছে। আচ্ছা, কুরআনে কারীমে এই ঘটনার আলোচনা কেন করা হইল? হ্যাঁ, এই ঘটনার আলোচনা এজন্য করা হয়েছে যে মুসলমানের জীবন, মুসলমানের ফিকির এটা হওয়া চাই। আল্লাহ এটা বুঝাই দিচ্ছে, মুসলমানের সারা জিন্দেগির ফিকির এটা হওয়া চাই, তার মরণের সময় ফিকির এটাই হওয়া চাই। মুসলমানের ফিকিরই এটা হবে যে আমার সন্তান যেন ইলাহ মানবে কাকে? এই শিক্ষা, এই শিক্ষার উপর মুসলমান এটাকে গড়ে তুলবে। কোরআনে কারীমে ঘটনার আলোচনা করে প্রজন্মের পর প্রজন্ম আল্লাহ তাআলা তাদের সকলকে কোরআন থেকে জীবন শিক্ষার একটা দাওয়াত আল্লাহ তাআলা দিতেছেন, যে কোরআনে কারীমের এই সমস্ত বিষয়গুলো শুধু গল্প না, এটা একটা শিক্ষা। মুসলমান এই শিক্ষার উপর তার জীবনকে গড়ে তুলবে। মুসলমান যখন তার সন্তানকে ঈমানের উপর গড়ে তুলবে, ঈমানের শিক্ষা যখন দিবে, নিজে যখন ঈমান শিখবে, ঈমানের উপর চলবে, তো আল্লাহ তাআলার তরফ থেকে মুসলমান এমন নুসরত পাবে, সে থাকবে না, তার সকল কিছুর জিম্মাদার আল্লাহ নিজে হয়ে যাবে। এইটাই আজকের আলোচনা। আমরা তো আমাদের সন্তানদের জন্য কত কিছু করে যেতে চাই, কিন্তু কোরআন আমাদেরকে বলতেছে ওদের জন্য এইটা করো, ঈমান শিখায়া যাও। তুমি যদি এক ঈমান শিখায়া যাওয়ার জিম্মাদারি নিতে পারো, আল্লাহ তাআলার তরফ থেকে তার পুরা জীবনের জিম্মাদারি আল্লাহ তাআলা গ্রহণ করবে। তুমি ঈমান শিখায়া যাও, কিন্তু তুমি ঈমান শিখায়া গেলা না, বাড়ি কইরা গেলা, গাড়ি কইরা গেলা, তার অনেক কিছু শিখায়া গেলা, ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বানায়া গেলা, কিন্তু ঈমান শিখায়া যাও নাই, তো আল্লাহ তাআলার তরফ থেকে তার জিম্মাদারি পালন করা হবে, জিম্মাদারি পালন করা হবে। ঈমান শিখায়া যাও। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আল্লাহ বলতেছেন কোরআনকে আমি কত সহজ করে দিয়েছি তোমাদের বুঝার জন্য, তারপরও কি তোমাদের মধ্যে বুঝার কেউ নাই? লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান, কিতাব দিয়েছি তোমাদেরকে, ফীহি যিকরুকুম, তোমাদের জীবনের প্রত্যেকটা বিষয়ের আলোচনা এই কিতাবের মাঝে করা হয়েছে। আফালা তাকিলুন,
তোমরা কি একটু বুঝবে না, ভাববে না? আসেন কোরআনে কারীমের এই শিক্ষার আলোকে আমরা আমাদের পরিবার, আমরা আমাদের নিজেদেরকে গড়ে তোলার চেষ্টা করি। আমাদের নিজেদের জীবনও সুন্দর হবে, আমাদের বংশধর, আমাদের পরবর্তী প্রজন্ম, তাদের জীবনও সুন্দর হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।